দেশবাসীকে জানায় দেন যেন আদার্স কেউ এককভাবে আর ফান্ড কালেক্ট করার প্রয়োজন নেই। প্রায় 20 লক্ষ প্লাস সংগ্রহ করছি। এই হানিফ ভাই আরো 2 দিন আগে আসছে। ওনারা বড় বড় কাজ করে, আমরা যত জানি আমাদের শেরপুর জেলার মধ্যে ওনারা সর্বোচ্চ ভালো কাজ করে। তাহলে মানে দিনে মানে ওনারা যখন জায়গা এখান থেকে আপনাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে হয়তোবা, যাওয়ার সময় তাহলে ওনাদের একটা বিগ টিম ছিল, আমি যতদূর জানি ওনার বিগ টিমে মোটামুটি সদস্য প্রায় 10 থেকে 15 জন থাকে। জি। আর প্রত্যেকজন আলাদা আলাদা ক্রিয়েটর এক একজন। তাহলে ওনারা টোটাল কত টাকা দিছে আমি মানে একটু দেখি তো, মানে এটা যদি আমার রাইট নেই আর কি, আমি মানে দেখি আর কি কেমন টাকা আসলো আমাদের শেরপুর জেলা। আমি আমার কথা হচ্ছে যে টাকাগুলো হিসাব আমার কাছে ছিল, এই হিসাবগুলো আমি তুলে ধরতেছি। আমার যদিও কথা বলতে কষ্ট হচ্ছে। আমার কাছে সর্বপ্রথম বিল্লাল এসে ৫৬,০০০ টাকা দিছে সর্বপ্রথম। আর এটা আমরা অনেকে অবগত আছি যে তাজুবাইর পক্ষ থেকে ৫২,০০০ সামথিং মেবি টাকা দিছে। এই টাকাটা আমাদের কাছে ৫৬,০০০ হস্তান্তর করছে। এরপরে ব্যক্তিগতভাবে তাদের ব্যক্তিগত ফান্ড থেকে যেটা দিছে এটা হচ্ছে সরি এই কথা ব্যক্তিগত ফান্ড থেকে আমাদেরকে দিছে হচ্ছে, দেখাই একটু, ব্যক্তিগত ফান্ড থেকে দিছে আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি বিল্লাল ভাই টিম। এখানে আমি যেভাবে লিখে রাখছিলাম, বিল্লাল তার ব্যক্তিগত ফান্ড থেকে ১,০০০ টাকা দিছে, আব্দুর রশিদ ১,০০০ টাকা দিছে, জহিরুল ১,০০০ টাকা দিছে, মুমতাজ ১,০০০ টাকা দিছে, পারভেজ ক্যান্ডিক ১,০০০ টাকা দিছে, নাজমুল ১,০০০ টাকা। আর বাকি 2টা নাম দেখতেছেন এটা হচ্ছে অন্যরা দিছিল, একসাথে তুলে নিছি। একটু ফুটেজটা নাও। এই টাকাগুলো আমরা তার কাছ থেকে পাইছি। এরপরে আরেকটা হয়ে গেছে, এটা ফান্ড কালেক্টের যে টাকাটা, এটা হচ্ছে বিল্লাল ১০,৪৫০ টাকা বিকাশ থেকে দিছে। এরপরে হচ্ছে মুমতাজ সে ৪,৪০০ টাকা দিছে এই পর্যন্ত। এরপরে আরেকটা দাগ দিছে একসাথে ১২,০০০ টাকা, ইনক্লুডিং ৮২,৮৫০ টাকা আমাদের কাছে দিছে। দেখেন ৮২,৮৫০ টাকা। তো আমরা দর্শক বিল্লাল টিমের পক্ষ থেকে আমরা পাইছি ৮২,৮৫০ টাকা। আপনারা অনেকে যে বিভ্রান্তমূলক বিষয়গুলো দেখতেছেন যে আমরা আজকে কোন সিচুয়েশনে আছি, অনেক ক্রিয়েটররাই আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে। তো এই পর্যন্ত যে প্রবলেমটা হয়েছে, অর্থাৎ সে বলতে চাচ্ছে ভয়েসটা শুনে তার সাথে কথা বলছি, কথা বলে আশা করি বুঝতে পারছেন কথাগুলো কি বলছে। তো ওখানে সে বলছে যে আমাদের টাকাগুলো তার কাছে হস্তান্তর করতাম, আমাদের টাকাগুলো ভাই সাবজেক্ট তো আমরা, সাবজেক্ট কিন্তু আমরা। তো সে কিন্তু এখানে বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে থাকে, ঠিক আছে। তার মতো মনোবিজ্ঞানী, তার মতো শিক্ষিত পারসন বাংলাদেশে আর নাই, সে এটাই বোঝাতে চাচ্ছে। তো আমরা যদি সাবজেক্ট হই ভাই, এত যদি তোমার থাকে তাহলে কি সুরজবাসী নামছে, নামার পরে তুমি কেন ট্রেন্ড ফলো করে আসছো? যদি তুমি ট্রেন্ড ফলো নাই করতা তাহলে তাজুকে কেন ফলো করছো?